শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল দেখো কত সুন্দর লাগছে পুকুরের পাড়টা দেখতে। আর এই যে গাছের ফাঁক দিয়ে সূর্য মামা উঁকি মারছে, দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল। আর এই দেখো মা কি হচ্ছে আমাদের ওখানে, চলো রাজমিস্ত্রিরা কি করছে, চলো। কাপড় কাচার জায়গা আমার ঘাট আছে ভাই, ঘাট হলে আর আমার কিচ্ছু লাগবে না। ঘাট হলে ব্যাস আর কিচ্ছু লাগবে না মায়ের। এদিকে ঘাট পুকুরের পাড় ঘাট বাঁধানো, এদিকে কলের পাড় হচ্ছে, তো একদম মা একদম খুব আনন্দ কলের পাড়টা হওয়ার জন্য। এদিকে ঘাট আছে জন্য। বেগুন গাছ কেটে দেবো, নাহলে এদিকে ফুলগুলো ইয়ে হচ্ছে না। এটাও ফুটকা হবে, এই যে কলের পাড় হচ্ছে। রান্নার করি আলাদা বোঝা যায়। জল দিতে হচ্ছে। আমাদের এই পুকুরের পাড়টা খুবই ভালো লাগে, আমরা সকালে বিকালে এসে বসে থাকি। মা কি গাছ দেখেই যাচ্ছে, গান করছে গুনগুন গুনগুন করে। ওইখানে ঘোষার কি এগুলো বলে, গা ঘোষা, গা ঘোষার ফলগুলো হয়েছে, সেগুলোই দেখছে। এই যে জুম করে দেখাচ্ছি, দেখতেও পারবে না ভিতরে। হ্যাঁ কিশোর যখন পেটে আসলো তখন কত পেঁচা বসতো এই জায়গাটা, সেট্ট করে পেঁচা। এই যে এই গাছটায় পেঁচা বসে থাকতো আগে, তো এখন পরিষ্কার হওয়ার জন্য আর জঙ্গলও অত নেই, মানে আরও অনেক জঙ্গল ছিল, তো জঙ্গলটা অনেক কমে গেছে, তার জন্য এখন পেঁচাগুলোও দেখি বসে না। এখন এদিকটা বসে নাকি বলা যাবে না, রাত্রিবেলা করে বসে মনে হয় এদিকটা পেঁচা। ছেলেরা সব রেডি হতে ব্যস্ত। আর এদিকে দেখো আর্য কঙ্ক, দেখিয়ে কঙ্ক দুজনে নাটকে রোল আছে। ওরা এখন দুই ভাই ফোনে ব্যস্ত, একটা মায়ের ফোন একটা বাবার ফোন না, ওরা কিন্তু নিজের দুই ভাই, ওরা দুজনেই ফোনে ব্যস্ত। এই দেখো দিশাকে, দিশা একদম পুরো রেডি। আর এই যে তোমাদের দাদা ভাই, আগে যে বালুরঘাটে খুনি নাটক করেছিল, সেখানে উনি ওকে প্রাইজ দিয়েছিল, তো ওর সাথে দেখা হলো, গল্প করছে। দিশা নেল পালিশ পরাতে লাগছে। এই যে তোমাদের দাদা ভাই, ওয়াও দারুণ লাগছে। তোমাদের দাদা ভাইয়ের মুখটা চেঞ্জ হয়ে গেছে পুরো।
সঞ্জয়দা আর মা এই যে এই যে এই যে কৃষ্ণ নাও হ্যাঁ কোলনা পিঠে খেয়ে দাও এটা দিশার কোলে যাবে মা, তাই আগেই নিয়ে বসে আছে। আমার কোলে ছুটিতে মানাইতে ভালো না রে সঞ্জয়। সঞ্জয় দা আর তোমাদের দাদা ভাই দুজনেই হিজড়া সেজেছে এই নাটকে। দেখি দেখি সঞ্জয় দা আমার ভাগ্যে 3 নম্বরই হ্যাঁ নাটকের নামটা একটু মানুষ মরুর উদ্যানে তপন সাংস্কৃতিক সেবা মঞ্চ। আমরা ভাই এটা কততম মঞ্চ? মানুষ মরুর উদ্যানে পঞ্চম পঞ্চম মঞ্চ, মানে এটা পঞ্চমবার মঞ্চস্থ হ্যাঁ, হচ্ছে। সম্ভবত এটা হচ্ছে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পরে এটা পঞ্চম। তা আপনার রোলটা কি? আপনার আমার ওটা হচ্ছে নিজেরা বসি। হ্যাঁ, নাম নাম ফুলমণি। ফুলমণি আর ওকে ফুলমণি আর আমার বোন আছে টমি। আমার বোন টমি। এই যে টমি, তোমাদের দাদা ভাই টমি। সামাজিক একটা বার্তা ভিন্ন ধর্মের একটা সামাজিক বার্তা নিয়ে আমরা একটা উপস্থাপন করতে চাইছি। পশ্চিমবঙ্গ সরকারের কিছু প্রকল্প এর মধ্যে ইনভলভ আছে। তার সঙ্গে যে হিজড়েরা সমাজে অপাঙ্ক্তেয় এবং তারাও যে একজন মানুষ, তাদের মধ্যে যে মনুষ্যত্ব আছে, সেইটাকে আমরা বোঝাবার চেষ্টা করেছি এই নাটকের মধ্য দিয়ে। আমরা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। তোমাদের দাদা ভাই পুরোপুরি রেডি। এরকম থাকে কি হ্যাঁ, দেখা হয়েছে? বা দারুণ লাগছে নাকের ফুলটা পরে। এই যে দুটা গেল, আমি এখন যাব। পাগল পাগল সাজছে। এটাই অরিজিনাল অভিনয়, অরিজিনাল অভিনয় একদম। নাটক শুরু হয়নি, নাটকের কলাকুশলীরা সব একদম পুরো রেডি। সবার গ্রুপ ছবিও তোলা হলো। শুধু কিশোর ছিল না আর আর্য ছিল না। কিশোর এখানে নাটক দেখছে, দেখো এখানে একটা নাটক শুরু হয়ে গেছে। এই যে নাটক হচ্ছে মঞ্চে। নাটক হচ্ছে মঞ্চে। এই দেখো কিশোর আর্যকে কালো মালাটা পরে ভালো লাগছে আর্যকে। দেখি সঞ্জয়দা এদিকে, এই যে সঞ্জয়দা কলকা পেটে। এই যে সৌম্য মেকআপ চলছে, দাড়ি লাগানো চলছে। ফতেমা ফাতেমা নাটকটা মনে হয় আমি ভিডিও করতে পারবো না প্রথমের অংশ, কারণ আমি তো স্টেজের ব্যাক সাইডে থাকবো। তার জন্য আমি আগেই অনেকটা ভিডিও করে নিচ্ছি। যদি পারি তাহলে করবো ভিডিও পরে। এখনো ফটোশুট চলছে, দেখো এই দেখো নাটকের আগে প্রস্তুতি চলছে, প্র্যাকটিস চলছে নাটকের।
এটা আর মানে মুন্নি একটা ছোট মুন্নি বড় হয়ে এই বড় মুন্নি হবে। আমি মুন্নির মা। এই যে আমার দুটো মা। দেখি পুতুলটাকে বাচ্চা বানিয়েছে। আগে নাটকটা শেষ হয়ে গেল, এবার আমাদের নাটক শুরু হবে মানুষ মরুর উদ্যানে। এই যে সবজি মুড়ি মুড়ি এটা থেকে বরকে করে সবজি, এই যে বটি সবজি আছে এখানে। স্টার্ট হবে এখন নাটক, সাজানো চলছে, কে কোন দিকে থাকবে সেগুলো সঞ্জয়দা বলে দিচ্ছে। সঞ্জয়দা হিজড়া সেজেছে আর তোমাদের দাদা ভাই হিজড়া সেজেছে। তোমাদের দাদা ভাইয়ের নাম টমি হবে আর সঞ্জয়দার নাম ফুলমণি। কিশোরও সেজেছে, পরে আবার আসছে। হচ্ছে 80-90 মতো। এই যে দেখো লোক, ধীরে ধীরে লোক আসছে। দেখো স্টেজের মধ্যে খেলা করছে, নাটক শুরু হয়নি জন্য, এখনো শুরু হয়নি জন্য পর্দা ওঠেনি।